সো হে হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আমি গিয়েছিলাম মার বাড়িতে, আর মার বাড়িতে গিয়ে ভাইয়ের বউ, বোন আর আমি তিনজনে মিলে বেরিয়েছি একটু শপিংয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি সবসময় এই ছোটো ছোটো খুশিগুলো কখনোই মিস করি না। বাচ্চাবেলায় অনেক করেছি, বৃষ্টির জল মানে বৃষ্টি থেমে গেলে গাছের গোড়ায় দাঁড়িয়ে গাছটাকে নাড়িয়ে জল পড়া। আর এটা হচ্ছে কামিনী ফুলের গাছ, ফুলগুলো ঝাড়িয়ে ঝাড়িয়ে ফেলছি। আমার তো এইসব ছোটোখাটি খুশিগুলো খুবই ভালো লাগে। তো সেই জন্য আমিও একটু গাছটা ধরে নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে দেওয়ার পরে তিনজনে যেখানে থাকবো সেখানে তো একটু হাসি ঠাট্টা হবেই, তাই না? তো তিন মাথা রয়েছে, তিন মাথা এটা ওটা ভুং ভাং বকছি আর দাঁত বার করছি। দাঁত বার করতে আমরা যাচ্ছি এখন হাটগাছা। তো হাটগাছার মধ্যে গিয়ে হচ্ছে যে এই দোকানটার মধ্যে যাব। এই দোকানটার মধ্যে কিছু একটা কেনাকাটার আছে। আসলে আমি মার বাড়িতে এসেছি ভাইয়ের বউয়ের সাধু উপলক্ষে, তো সাধের জন্য আমার কিছুই কেনা হয়নি। তো সেই জন্যই ভাইয়ের বউ বললো ঠিক আছে দিদি চলো আমরা হাটগাছে যাব। তো হাটগাছায় ওরাও এসেছিলো, ওর একটা ব্লাউজ নিয়ে গেছিলো, সেই ব্লাউজটা হচ্ছে পাল্টাতে হবে। তো সেই জন্য ব্লাউজটা পাল্টাতেও এসেছিলো। আমি বলছি তাহলে ঠিক আছে চলো, যে আমিও যে শাড়িটা দেবো তুমি দেখে কিনে নিতে পারবে। এই হোয়াইট কালার ব্লাউজটা ওর নিয়েছিল, ও পাল্টাবে বলে এসেছিলো কিন্তু পাল্টালো না, ওই হোয়াইট কালার ব্লাউজটাই নিয়ে গেল আবারও ফেরত বাড়িতে। আমি বললাম চলো তাহলে তুমি তোমার শাড়ি নিজে দেখেই কিনে নাও। তো তারপরে এই যে এই জিমিচুটো শাড়িটা আমার পছন্দ হয়েছিল, আর সকলেরই পছন্দ হয়েছিল, আমাদের তিনজনেরই। যেহেতু ও ভীষণ পরিমাণে ফর্সা, ও যে কোনো কালার পরে ওকে বেশ সুন্দর মানায়। আর যাবতীয় শাড়ি দেখাচ্ছে, সব শাড়ি ওর তিনটে চারটে করে এমনিতেই রয়েছে। তো সেই জন্য এই জিমিচু ছিল না, তো তখন বলছে যে দিদি তাহলে আমাকে এই জিমিচু একটা কিনে দাও। তো সেই জন্য ওকে আমি এই জিমিচু শাড়িটা গিফট করলাম সাত উপলক্ষে। তো শাড়িটা প্যাকিং করে নিলাম। তো তারপরে আমার বোন বলছে দিদি বউকে তো তুই শাড়িটা কিনে দিলি, তো আমাকে কবে দিবি বল, পুজোর সময় কি আমাকে একটা এরকম জিমিচু শাড়ি কিনে দিবি? আমার বোন আমায় বলছে দিদি তুই আমায় কিনে দে, আর আমি আমার বোনকে বলছি বোন তুই আমাকে এই শাড়ি একটা কিনে দে। দু বোনে সবসময় এরকমই করতে থাকি। বেশিরভাগ সময় যখন যেটা কিনি দুজনের জন্যই কিনি। কুর্তি টুর্তি কিনলে ও আমার জন্য কেনে, আমি ওর জন্য কিনি, ওই জন্যই দুজনে বলা কওয়া করছিলাম। তারপরে ওই যে শাড়ি টাড়ি কেনাকাটা নেওয়ার পর এই কাকাটার কাছ থেকে ফুচকা খাচ্ছিল ওরা। আমি সত্যি কথা বলতে ফুচকা খুব একটা পছন্দ করি না। আমি বললাম তোরা খা, আমি খাবো না। বোন বলছে দুটো চারটে তো অন্তত খা, সেই জন্য ওরা দুজনে আমাকে খাইয়ে দিচ্ছিলো দুটো দুটো। তো তারপরে খেয়ে দিয়ে এই যে কালকে যেহেতু সাদের জন্য হচ্ছে মিষ্টি কেনা ছিল, তো সেই জন্য এইটা নিয়ে নিচ্ছি। আমাদের হাটগাছায় এই দোকানটা হচ্ছে সবথেকে বড় মিষ্টির দোকান, আর এখানের মিষ্টি খুবই ভালো, মানে হেভি সুন্দর কোয়ালিটির মিষ্টি হয়। মিষ্টিগুলো অসাধারণ টেস্ট হয় আর ভালো, মানে প্রত্যেকটা মিষ্টি তুমি ভালো পাবে, কখনোই কোনোদিনও খারাপ পাবে না, খুব সুন্দর। তো সেই জন্য এখান থেকে সব মিষ্টিগুলো নিয়ে নিচ্ছিলাম। আর এই মিষ্টির দোকানে এসে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, এই হাঁড়িগুলো। মিষ্টির যে হাঁড়িগুলো এত সুন্দর ডিজাইন করা, কি বলবো, আমার তো হেভি পছন্দ। আমি বোনকে বলছিলাম বোন বল একবার, বলো শ্বশুর বাড়ি জিন্দাবাদ। বলছে তুই বল, তুই ভিডিও বানা, তুই বল। এত সুন্দর হাঁড়িগুলো দেখতে, আমি বলছি আমাকে একটা কেউ দেবে না এরকম একটা হাঁড়ি, আমি বাড়ি নিয়ে যাবো। তো দোকানের লোগো ছাপিয়ে দিয়েছে মিষ্টির ওপরে, লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার দোকানটার নাম, সেই জন্য। তো তা তিনজনে মিলে বেশ ভালোই আনন্দ করলাম, আনন্দ করে কেনাকাটা করলাম। বাড়িতে আসার সময় কিছুটা হচ্ছে জেলি নিয়ে নিলাম, কিছুটা লজেন্স আর চকলেট নিয়ে নিলাম। বাচ্চাগুলো বাড়িতে আছে সেই জন্য আজকের মতো এতটুকুই, টাটা, গুড নাইট।